ওয়েলকাম স্টুডেন্টস। আগাম 2026-এর মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমি 2017 থেকে শুরু করে 2025 পর্যন্ত ভৌতবিজ্ঞান এবং অঙ্কের যে শর্ট প্রশ্নগুলো আছে, অর্থাৎ টোটাল যে 36 বা 36 নম্বর মতো যে শর্ট কোশ্চেন পড়ে, সেটাকে আমি সলভ করার চেষ্টা করব। খুব দ্রুত করার চেষ্টা করব, কারণ এরপরে টেস্ট পেপার আসবে এবং টেস্ট পেপারের সলিউশানগুলো ক্রমান্বয়ে পরপর আমি যত দ্রুত পারবো প্রত্যেকটা পেজের সমাধান করার চেষ্টা করব। তো এই ভিডিওতে 2017 মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে প্রথম যে শর্ট কোশ্চেনগুলো আছে 1-এর দাগ এবং 2-এর দাগের, সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। অবশ্যই দেখতে পাচ্ছ মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, তিনখানাই হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে এটা হবে সঠিক উত্তর। কোনটা গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি চাপের এসআই একক? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল হচ্ছে নিউটন একক আর ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ারকে উপরে তুললে -2 হবে, অর্থাৎ এখানে উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, নিচের কোনটির গ্যাসটির আণবিক ওজন? আমরা জানি বাষ্প ঘনত্ব কি না, আণবিক ওজনের আণবিক ওজন এম হচ্ছে এম সমান কি হয়? এম সমান 2D। তাহলে এখানে বলেছে যে 32 হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক ঘনত্ব হবে 2 × 32 মানে 64। তাহলে এখানে যেটা হবে অ্যান্সার হবে 64। কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অবশ্যই উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি, প্রস্থচ্ছেদ। তাহলে যে এটা এখানে যেটা হচ্ছিল যে কোন ধাতুর ওপর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? কোনো ধাতুর পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে? উপাদানের প্রকৃতির উপর। এরপর যেটা আছে যে দর্পণের বক্রতা ব্যাসার্ধে ফোকাস এবং দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি? অবশ্যই সম্পর্কটা হবে R=2F, কিন্তু এটা ঘুরিয়ে দেওয়া আছে, তাই F = R/2, এটা উত্তর হবে। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়? আমরা কি জানি যে লাল আলোর ক্ষেত্রে সর্বাধিক কম হয় আর বেগুনির ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে সর্বাধিক হয়। ঠিক আছে, তো এখানে উত্তর হবে বেগুনি। নিম্নলিখিত ভৌত রাশিগুলোর মধ্যে কোনটা অ্যাম্পিয়ার প্রকাশ করতে বলেছে? আমরা জানি ফর্মুলা হচ্ছে V=IR। তাহলে V= যদি IR হয়, আমাকে অ্যাম্পিয়ার প্রকাশ করতে হবে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দিয়ে, মানে ভোল্টেজ আর রোধ এবং বিভব প্রভেদ দিয়ে। তাহলে বিভব প্রভেদ মানে হচ্ছে ভোল্ট, আর এটা হচ্ছে ওহম। তাহলে ভোল্ট ওহম ইনভার্স, হ্যাঁ, উপরে উঠলে তাহলে এখানে কোথায় আছে সেটা? ভোল্ট ওহম ইনভার্স হচ্ছে বি এর অপশানটা। কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? অবশ্যই অর্ধপরিবাহী। রোধাঙ্ক বৃদ্ধি পায় সাধারণত উষ্ণতা বৃদ্ধির সাথে, কিন্তু একমাত্র বিপরীত হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অর্থাৎ যত তাপ বাড়বে এর পরিবাহিতা তত বেশি বৃদ্ধি পাবে। এটা একটি ব্যতিক্রমী। এর উদাহরণ হয় কি? জার্মেনিয়াম, সিলিকন। নিচের কোনটা আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতার ক্রম? আয়নন ক্ষমতার ক্রমের ক্ষেত্রে কিন্তু গামা হবে না, প্রথমে দিয়ে আলফা বিটা গামা হবে, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হচ্ছে পটাশিয়ামের, কারণ পারমাণবিক ব্যাসার্ধ ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। তো পটাশিয়াম হচ্ছে, এইগুলো হচ্ছে প্রথম পর্যায়ের হলে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। নিচের কোনটি সমযোজী বন্ধন বর্তমান? সমযোজী অবশ্যই হাইড্রোজেন ক্লোরাইডে বর্তমান। কোনটি জলীয় দ্রবণ একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH। এগুলো হচ্ছে আমাদের জানা প্রশ্ন, যে একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? অবশ্যই এটা পোড়া চুন হবে, CaO। পোড়া চুনের স্তম্ভ যেটা হয় CaO। কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অবশ্যই অ্যালুমিনিয়ামের আকরিক কি হবে? বক্সাইট। কোনটি অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ? অবশ্যই CHO। এরপর কি বলেছে যে 2-এর দাগের প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হচ্ছে হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। ভূ উষ্ণতা বৃদ্ধি একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। জলবায়ুর পরিবর্তন, পরিবেশের ক্ষতি, মেরু প্রদেশের বরফ গলে যাওয়া, এগুলো এই কারণের মধ্যে পড়বে। এরপর যেটা আছে যে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? এর উত্তর হবে ক্লোরিন। একই চাপ ও আয়তনে সমায়তন CO2N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক না? অণুর সংখ্যা পৃথক নয়, হচ্ছে সমান সংখ্যক হচ্ছে অণু বর্তমান থাকবে, তো এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, বিবৃতিটি মিথ্যা। বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট পরে কোনো গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P = 1/V।
তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? অবশ্যই আপাত হচ্ছে, প্রকৃত হচ্ছে তরলের নিজস্ব গুণ, হচ্ছে কী বলবো, নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। আচ্ছা, তাপের পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ডব্লু এম ইনভার্স কে ইনভার্স, এটাও দিতে পারো। আর আরেকটা হয় যেটা পুরো ব্যাখ্যা করে, সেটাও দিতে পারো, অসুবিধা কিছু নেই। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু, রংধনু, যেটাই বলতে পারবে। এখন বিভিন্ন বইতে রংধনু শব্দটা ইউজ করে রামধনু বাদ দিয়ে, তো রামধনু উত্তর হবে। কোন ধরনের লেন্সের দ্বারা হস্তদৃষ্টির প্রতিকার করা যায়? কোন ধরনের লেন্সের দ্বারা হস্তদৃষ্টি, এটা হচ্ছে মায়াপিয়ার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে অবতল লেন্স উত্তর হবে। এটা হচ্ছে অবতল লেন্স উত্তর হবে। এটা হচ্ছে রামধনু। আচ্ছা, কোন তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লের চক্রের গতিটা কি পরিবর্তন করবে? চাকাটি উল্টো দিকে ঘুরবে, মানে বিপরীত মুখে ঘুরবে। উত্তর হবে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি বদলে দেওয়া হয়, বিপরীত করে দেওয়া হয়, তাহলে বার্লের চক্রের যে চাকার গতির অভিমুখটা ছিল সেটা বিপরীত দিকে হয়ে যাবে। 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে? অবশ্য 1 জুল কার্য করতে হবে। তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? বিটা কণা মানে ইলেকট্রনের সমপরিমাণ বা ইলেকট্রন কণা নির্গত হয়, কিন্তু এটা নির্গত হয় নিউক্লিয়াস থেকেই। তো এটা বাইরের কক্ষপথ থেকে বলে দিলে ভুল উত্তর হয়ে যাবে, তো এটা হবে নিউক্লিয়াস। আচ্ছা, 238 ইউ থেকে একটি আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হবে তার পারমাণবিক সংখ্যা কত? আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 90। এরপর বলেছে যে ছকটা মেলাতে হবে, যে একটি সন্ধিগত মৌল অবশ্যই কী হবে? সন্ধিগত মৌল হবে নিকেল। ঠিক আছে, ইউরেনিয়াম উত্তর মৌল কী হবে? ইউরেনিয়াম উত্তর মৌল হবে প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করতে কে পারে? অবশ্যই হচ্ছে অ্যালুমিনিয়াম। আর ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকে টিন। ঠিক আছে, তো সন্ধিগত মৌল হচ্ছে নিকেল, ইউরেনিয়াম উত্তর মৌল হচ্ছে প্লুটোনিয়াম, থার্মিট পদ্ধতিতে হচ্ছে Fe2O3কে বিজারিত করে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ধাতু সংকর উপস্থিত থাকে টিন কাঁসাতে। F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো। F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করতে হবে, এটা প্রত্যেকটা বইতেই দেওয়া আছে, এটা দেখে করবে, বা পরে আমি করে দেবো। বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? কারণ এখানে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা বেড়ে যায়। বিশুদ্ধ জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক হয়, এক্ষেত্রে এরা হচ্ছে অণুগুলো ভাঙে না ক্যাটায়ন অ্যানায়নে, এরা হচ্ছে সমযোজী যোগের মতো আচরণ করে। কিন্তু অ্যাসিড যোগ করার ফলে তখন H+ ও H- আয়ন প্রচুর পরিমাণে বের হয় এবং ওই অ্যাসিড যোগে ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। কোনো তড়িৎ বিশ্লেষণে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? ক্যাটায়ন অ্যানায়নরা। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? ক্যাথোডের দিকে ধাবিত হয় কোন আয়ন? ক্যাথোডের দিকে ধাবিত হয় Cu আয়ন, Cu। আচ্ছা, কপারের আয়ন। লেড নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত হবে PbS। আচ্ছা, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হবে? এটা হয়ে যাবে কমলা থেকে সবুজ, কমলা থেকে সবুজ বর্ণ হয়ে যাবে, কমলা থেকে সবুজ। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বড় কোশ্চেনও পড়তে পারে, ছোট পড়তে পারে, যে কোনো কিছুই পড়তে পারে। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া এবং অপরটি কি? একটি অ্যামোনিয়া হয়। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটা অ্যামোনিয়া, অপরটা কার্বন ডাইঅক্সাইড। পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার কি? ওই কেবল তার বা বৈদ্যুতিক তারের আচ্ছাদন হিসেবে ব্যবহার করা হয়। আর CH3CH2OH, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে 1 2 3 করলে মিথিত প্রোপ, তাহলে প্রোপ, আর যেহেতু 1 নম্বর পজিশনে অল আছে তাই প্রোপ হচ্ছে প্রোপ 1 অলও লিখতে পারো বা প্রোপান অলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর CH3CH2OH এর একটি সমবায়ব গঠন হচ্ছে CH3OCH3, এটা হচ্ছে সমবায়ব গঠন হবে। তাহলে এখানে হচ্ছে যে শর্ট কোশ্চেন ছিল 18 আর 15, টোটাল যে শর্ট কোশ্চেন পার্টটা ছিল আমরা এটা সমাধান করে দিলাম। ধন্যবাদ।